আগের ক্লাসটায় আগের দিন আমরা শেষ করেছিলাম ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, পুরোটা কমপ্লিট হয়নি। ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা দেখেছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, এবং সেখানে কনকেভ আপওয়ার্ড, কনকেভ ডাউনওয়ার্ড, আমরা আসলে কনকেভ আপওয়ার্ড কনকেভ ডাউনওয়ার্ডে দেখিনি। আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে যখন গ্রেডিয়েন্টগুলো, যে কার্ভটা আমাদের দিচ্ছে সেই কার্ভের গ্রেডিয়েন্টগুলো ভ্যারি করে, তখন কিভাবে ওই ফাংশনটা কনভার্জ করে। কনভার্জেন্সেরও ক্রাইটেরিয়া আছে, সেটা অসিলেটরি কনভার্জেন্ট হতে পারে, ডিরেক্ট কনভার্জেন্ট হতে পারে। কীভাবে সেটা কনভার্জ করে সেটাও দেখেছিলাম। এবং আহ, যখন সেটা কনকেভ আপওয়ার্ড কনকেভ ডাউনওয়ার্ড হয় সেক্ষেত্রেও বা কীভাবে কনভার্জ করে সেটাও দেখেছিলাম। আমাদের আগের দিন ফিক্সড পয়েন্ট মেথডটা বা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডটা সম্পূর্ণ শেষ হয়নি। অর্ডার অফ কনভার্জেন্স ফিক্সড পয়েন্ট মেথড, এটা বাকি রয়ে গেছে। তা সেটা আমরা আজকে ফার্স্টে করব, দেন আমরা নিউটন র্যাপসন মেথডে, আজকে যে মেথডটা শিডিউল ক্লাস আছে নিউটন র্যাপসন মেথড, সেটাই যাব। তাহলে ফার্স্টে শুরু করবো অর্ডার অফ কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। অর্ডার অফ convergence for fixed point মেথড বা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। অর্ডার অফ কনভার্জেন্স আমি প্রথম দিন থেকেই বলে আসছি, বাইসেকশন মেথড যখন আমরা পড়েছি, বা ফলস পজিশন মেথড, রেগুলার ফলস মেথড, এই মেথডগুলো যখন আমরা পড়েছি তখন বলেছি অর্ডার অফ কনভার্জেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে বলে দেবে যে ওই মেথডটা কত তাড়াতাড়ি তার রুট, যে রুটটা আমরা বের করতে চাই সেই রুটে কনভার্জ করবে, সেটা আমাদেরকে অর্ডার অফ কনভার্জেন্স বলে দেয়। তা আমরা একটা ইকুয়েশন কনসিডার করে নিচ্ছি যে এফ এক্স ইকুয়াল টু জিরো, যে এফ এক্সটাকে আমরা রিফর্মুলেট করে নিই ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের জন্য ফাই এক্স মাইনাস এক্স আকারে। এখন যদি এই এফ এক্স ইকুয়াল টু জিরোর একটা রুট যাই হয়, এফ এক্স ইকুয়াল টু জিরোর একটা রুট যাই হয়, তাহলে আমাদের ফিক্সড পয়েন্ট যে ফাংশনটা, সেই ফাংশনটার একটা ইটারেশন, যে ফাংশনটা সেই ফাংশনটার একটা ফিক্সড পয়েন্ট হবে যাই, মানে সেক্ষেত্রে ফাই অফ যাই ইকুয়াল টু যাই হবে। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের যে যেভাবে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে অঙ্কটা করি, যে কোনো একটা প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশনকে কাজে লাগিয়ে নেক্সট বেটার অ্যাপ্রক্সিমেশনটাকে বের করি, সেরকমভাবে যদি আমরা করি তাহলে আমরা পাবো এক্স এন প্লাস ওয়ান, যেটা সেটা ফাই অফ এক্স এন দিয়ে বার করি। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। এখন আমরা যদি এইগুলোকে সাবস্ট্রাক্ট করি, যে জাই জাই মাইনাস এক্স এন প্লাস ওয়ান, তাহলে জায়ে ছিল ফাই অফ জাই, আর এক্স এন প্লাস ওয়ানে ছিল ফাই অফ এক্স এন ছিল। এখন জাই হচ্ছে এক্স্যাক্ট রুট, আর এক্স এন প্লাস ওয়ান হচ্ছে তার একটা অ্যাপ্রক্সিমেশন। সো জাই মাইনাস এক্স এন প্লাস ওয়ান হচ্ছে এরর। সো এটা ইমপ্লাই করছে এপসাইলন এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেশনে যে এররটা তৈরি হচ্ছে ইকুয়াল টু ফাই অফ জাই মাইনাস ফাই অফ এক্স এন, এটা আসছে। এখন এক্স এন যেটা, সেটাকে আমরা এররের রেসপেক্টে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফাই অফ জাই মাইনাস
ফাই অফ, এটাকে লেখা যায় জাই মাইনাস এপসাইলন এন, এপসাইলন এন, এটা লেখা যায়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেলস সিরিজ এক্সপ্যানশন করে দেবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টেলস সিরিজ এক্সপ্যানশন করে দেবো। এই পিছনের যে পার্টটা রয়েছে ওই পার্টটা টেলস সিরিজ এক্সপ্যানশন করলে কি আসবে সেটা দেখব। আমি এটা করার জন্যে স্ক্রিনটাকে ভাগ করে নিচ্ছি একটু, যে আমরা পাচ্ছি তাহলে জাই এই এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফাই অফ জাই মাইনাস, এখান থেকে শুরু হচ্ছে আমাদের টেলস সিরিজ এক্সপ্যানশন। একটা ফাংশনের টেলস সিরিজ এক্সপ্যানশনের ফর্মুলাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেটা কি হয় এক্ষেত্রে, ফাই অফ জাই মাইনাস এপসাইলন এন ফাই ড্যাশড জাই প্লাস এপসাইলন এন এর হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ফাই ডবল ড্যাশড জাই মাইনাস ডট 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 করে এইভাবে আরও যাবে। এখন আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে দুটো টার্ম এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই টার্মটার সঙ্গে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো থাকছে কি, থাকছে এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে জাই এন ফাই ড্যাশড জাই প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ফাই ডবল ড্যাশড জাই, এই থাকছে প্লাস ডট 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 আরও পার্ট থাকবে, প্লাস ডট ডট করে আরও পার্ট থাকবে। এটাকে আমরা একটা নাম দিতেই পারি, যে ইকুয়েশন 3 আমরা নাম দিয়ে রাখছি, আমাদের পরে এই ইকুয়েশন থেকে একটা কন্টিনিউয়েশন দরকার হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি সেকেন্ড টার্মটা মাইনাস হবে, আচ্ছা এই টার্মটা মাইনাস হবে, হ্যাঁ ওটা অল্টারনেট প্লাস মাইনাস হতে হতে যাবে অবশ্যই। এখানে যদি আমরা লিমিট নিই, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, উপরে এপসাইলন এন প্লাস ওয়ান, আর এই পার্টটা থেকে এই যে সিরিজের পার্টটা রয়েছে এই পার্টটা থেকে যদি একটা এপসাইলন এন কমন নিয়ে আসি, সেই এপসাইলন এনটাকে যদি আমরা নিচে রেখে দিই, তাহলে যেটা পাবো সেটা ফাই ড্যাশড জাই এন পাবো। কারণ আমরা এনটাকে টেন্স টু ইনফিনিটিভ করছি, এনটা যখন টেন্স টু ইনফিনিটিভ যাবে, জাই এন যেটা, জাই এন কি, জাই এন হচ্ছে nth স্টেপে অ্যাপ্রক্সিমেশনের জন্য যে এররটা তৈরি হয়। তা মেথডটা যদি কনভার্জ করে, মেথডটা কনভার্জ করার মানে কি, যে আমাদের যে অ্যাপ্রক্সিমেশন পয়েন্টগুলো আমরা পাচ্ছি সেই অ্যাপ্রক্সিমেশন পয়েন্টগুলো আস্তে আস্তে জিরোর কাছাকাছি যাচ্ছে, জিরোর কাছাকাছি না রুটের কাছাকাছি যাচ্ছে। তার মানে কি, তার মানে এররটা কিন্তু আস্তে আস্তে কমছে। এরর আস্তে আস্তে কমা মানে কি, যে এন এর ভ্যালু আমরা যত বাড়াবো এই জাই এন এর ভ্যালু, এপসাইলন এন এর ভ্যালু তত জিরোর দিকে যাবে। তার মানে এর প্রতিটা টার্ম, এই সেকেন্ড টার্ম থেকে শুরু করে প্রত্যেকটা টার্মের ভিতরে এপসাইলন জিনিসটা রয়েছে, থার্ড টার্মের ভিতরে এপসাইলন কিউব রয়েছে, স্কোয়ার রয়েছে, এরকম পরপর রয়েছে। সো আমরা যখন এন টেন্স টু ইনফিনিটিভ দেবো তখন এপসাইলন টেন্স টু জিরো হয়ে যাবে বলে সেকেন্ড টার্ম থেকে আমরা বাকি টার্মটাকে নেগলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার অফ কনভার্জেন্স অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড ইজ 1, তার মানে এটা লিনিয়ার কনভার্জেন্স কিন্তু রয়েছে। এবং আমরা আরেকটা জিনিস, দি মেথড উইল বি কনভার্জ টু দি এক্স্যাক্ট রুট ইফ দি ফলোয়িং কন্ডিশন হোল্ডস। আমরা যে কন্ডিশনটাকে বের করার চেষ্টা করেছি যে ফাই ড্যাশড এক্স, এটা কিন্তু লেস দ্যান 1 হতে হবে। লেস দ্যান 1 যদি হয় তাহলেই কিন্তু এই প্রসেসটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, আমি আগের দিন এটা নিয়ে কথা বলেছিলাম, যে আমরা সেই সমস্ত ইটারেটিভ ফাংশনকে চুজ করব যে ইটারেটিভ ফাংশনের ক্ষেত্রে তাদের ডেরিভেটিভ ফাই ড্যাশড এক্স এর মডিউলাসটা অবশ্যই লেস দ্যান 1 হবে।
তা না হলে কিন্তু যদি এটা গ্রেটার দ্যান 1 বা ইকুয়াল টু 1 হয়ে যায়, তা না হলে সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু মেথডটা কনভার্জ আর করবে না। সো অর্ডার অফ কনভার্জেন্স অফ দি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড ইজ 1। তার মানে আমরা বলতে পারি যে এই মেথডের লিনিয়ার কনভার্জেন্স বা কনভার্জেন্স হচ্ছে লিনিয়ারলি কনভার্জেন্ট। এই পর্যন্ত করছি, এরপর আমি আরেকটু কথা বলবো। আপনারা এই পর্যন্ত দেখে নিন, যদি আমি এটাকে সেভ রাখছি, যদি কোনো কিছু বলার থাকে বলবেন, দেন আমি অন্য এই টপিকের পর আর একটা কথা বলবো, দেন অন্য টপিকটায় পরের টপিকে যাব। ওকে, তাহলে কারোর কোনো প্রবলেম আশা করি নেই। আমি তাহলে এটাকে ক্লিয়ার করছি এবং ক্লাসের শেষে আমি যেভাবে প্রতিদিন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিই সেভাবে পাঠিয়ে দেবো। এবার আমরা একটা ইকুয়েশন, ওই একই ইকুয়েশন কনসিডার করছি, যেখানে ইটারেটিভ ফাংশনটা হচ্ছে ফাই এক্স। আপনাদের স্পিকারগুলো অফ করে রাখবেন, যদি কিছু বলার হয় স্পিকার অন করে বলবেন, যদি কিছু বলার না হয় স্পিকারগুলো কিন্তু অফ করে রাখবেন, না হলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। তাহলে আমরা একটা ফাংশন এফ এক্স ইকাল টু 0 নিলাম, যার ইটারেটিভ ফাংশন আমরা বের করেছি ফাই এক্স, এবং এই ইটারেটিভ ফাংশনটা যে কয়েকটা কন্ডিশন স্যাটিসফাই করছে, যে ফাই ড্যাশড জাই, ফাই ডবল ড্যাশড জাই, এইভাবে এটা ফাই এম মাইনাস ওয়ান ডেরিভেটিভ যেটা অ্যাট দ্য পয়েন্ট জাই, সেগুলো সব জিরো দিচ্ছে। আর অ্যান্ড ফাই এমস ডেরিভেটিভ যেটা, সেটা জিরো দিচ্ছে না, সেটা জিরো দিচ্ছে না। এটার মানে কি? দি ফাই এক্স ইজ অ্যান ইটারেটিভ ফাংশন ডিফাইন অন ইটারেটিভ প্রসেস অফ অর্ডার এম। এটা যদি ফাই এক্স যদি একটা ইকুয়েশন হতো, তাহলে আমরা এটার মানে বলতে পারতাম, যদি ফাই এক্সটা একটা ইকুয়েশন হতো তাহলে আমরা এটার মানে বলতে পারতাম যে ফাই এক্স এর ক্ষেত্রে জাই হচ্ছে একটা রুট যার মাল্টিপ্লিসিটি হচ্ছে এম। আর যেহেতু এটা একটা ইটারেশন ফাংশন বা ইটারেশন প্রসেসের জন্য একটা ইটারেশন ফাংশন, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে এই ইটারেশন ফাংশনটা যে ইটারেটিভ প্রসেসের ইটারেশন ফাংশন, সেই ইটারেটিভ প্রসেসটার অর্ডার হচ্ছে এম। ওকে, তাহলে আমরা এর আগে যে পেজটা আমি একটু আগে ডিলিট করলাম, সেই পেজে যে 3 নম্বর ইকুয়েশনটা আমি লিখে রেখেছিলাম, আশা করি আপনারা খাতায় লিখে রেখেছেন, সেই 3 নম্বর ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি সেটা একটু লিখছি। ফ্রম থ্রি কি পাচ্ছি? জাই এন প্লাস ওয়ান, এটা ছিল মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আচ্ছা, কেন আসছে আমি বলে দিই একটু, যে ওই 3 নম্বর ইকুয়েশনের প্রথম টার্মের ভিতরেই কিন্তু ছিল জাই এন, এবং এফ ফাই ড্যাশ জাই, ফাই ড্যাশ জাইয়ের ভ্যালু 0, ফাই ডবল ড্যাশ জাইয়ের ভ্যালু 0, মানে সেকেন্ড টার্ম চলে যাবে, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, এরকম করে এম মাইনাস ওয়ান পর্যন্ত টার্ম সব পরপর চলে যাবে, এবং তারপরের টার্মটা থাকবে, সেই টার্মটা হচ্ছে এরকম দেখতে, জাই এপসাইলন এন হোল টু দি পাওয়ার এম বাই এম ফ্যাক্টোরিয়াল জাই a phi mth derivative of at the point xi plus minus 1 whole to the power m epsilon n m plus 1 by m plus 1 তার ফ্যাক্টোরিয়াল phi এর m plus 1th ডেরিভেটিভ at the point xi প্লাস ডট ডট করে চলবে। টেলর সিরিজ এক্সপ্যানশন একটা ইনফিনিটিভ সিরিজ, তো এইভাবে এটা চলতে থাকবে। তার মানে কি, আমরা যখন ওটা mth অর্ডার ইটারেশন প্রসেস নিলাম, তখন ওর ফার্স্টের দিক থেকে m মাইনাস ওয়ানটা টার্ম বাদ চলে গেল। এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা
যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এরকম হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ xi n প্লাস ওয়ান বাই xi n, এটা ইকুয়াল হবে ওই আগের সেন্স অনুযায়ী কিন্তু 1/m ফ্যাক্টোরিয়াল ফাই টু দি পাওয়ার m xi, এটা আসছে ফাই টু দি পাওয়ার m xi। তার মানে এখানে একটা জিনিস একটু চেঞ্জ করব, এখানে একটা পাওয়ারে m বসাবো। হ্যাঁ, কারণ এদিক থেকে দেখুন উপর থেকে জাই এপসাইলন n টু দি পাওয়ার mটাই কমন আসছে। সো অর্ডার অফ কনভার্জেন্স ফর দিস কেস ইজ m, order of convergence for this case is n, and asymptotic error constant is 1/m ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক এরর কনস্ট্যান্ট। এটা আমি আগেও আলোচনা করেছি যে যে পার্টটাই পাশে থাকে সেটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক এরর কনস্ট্যান্ট, আর যেটা এই নিচেরটার পাওয়ারে থাকে সেটাকে বলা হয় অর্ডার অফ কনভার্জেন্স। এবার তাহলে এটাকে বলছি আমরা অ্যাসিম্পটোটিক এরর কনস্ট্যান্ট। এরর কনস্ট্যান্ট। এখন যদি m1 হয় তাহলে এটা লিনিয়ারলি কনভার্জেন্ট হবে, যদি m2 হয় তাহলে এটা কোয়াড্রেটিক কনভার্জেন্ট হবে। তো m এর ভ্যালু এক একটা আলাদা আলাদার জন্য, মানে ওর যদি mth অর্ডার হয়, অর্ডার যা হবে ইটারেটিভ ফাংশনটা বা ইটারেটিভ প্রসেসটা, তার অর্ডার অফ কনভার্জেন্সও কিন্তু তাই হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন প্রসেস। ফিক্সড পয়েন্ট ইটারেশন প্রসেসের এই কটা জিনিসই আমার বলা বাকি ছিল। এবার আমরা শুরু করব নিউটন র্যাপসন মেথড। যদি আপনাদের এই পর্যন্ত কোনো কিছু বলার থাকে আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর বলে দেবো। যদি কিছু না বলার থাকে তাহলে আমরা নিউটন র্যাপসন মেথডে এগিয়ে যাব। নিউটন র্যাপসন মেথডটাও খুবই একটা সহজ মেথড। আমরা প্রথম যে মেথডটা পড়েছিলাম সেই মেথডে পড়েছিলাম আমরা বাইসেকশন মেথড। সেক্ষেত্রে আমরা একটা ইন্টারভ্যালকে একদম মিড পয়েন্ট দিয়ে দুভাগে ভাগ করেছিলাম। তারপরে আমরা যে মেথডটা করেছিলাম সেটা হচ্ছে রেগুলার ফলসি মেথড বা ফলস পজিশন মেথড। সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে একটা ট্যানজেন্ট না, আমরা একটা কর্ড নিয়েছিলাম বা সেকেন্ড নিয়েছিলাম, নিয়ে সেটাকে দিয়ে এক্স অ্যাক্সিসে কোথায় কাট করছে সেটা দিয়ে গিয়েছিলাম। এবার তারপরে আমরা পড়েছিলাম ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, সেখানে একটা ইটারেশন ফাংশন টোটাল কাজটা করেছিল। এখন আমরা পড়ছি নিউটন র্যাপসন মেথড। এখানে যে মেন ভূমিকাটা পালন করে ট্যানজেন্ট। নিউটন র্যাপসন মেথড, এটাকে অনেকে এনআর মেথডও বলা হয়, শর্টকাটে এনআর মেথড বলে অনেক সময়। ধরে নিচ্ছি আমাদের কাছে এফ এক্স ইকাল টু 0 একটা ইকুয়েশন আছে এবং x0 হচ্ছে এর ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ দি রুট, এর ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। তা আমরা ফার্স্ট অ্যাজাম করে নেব যে এর যে ফাংশনটা নিজে এফ এক্স, ওর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, ডবল ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ এক্স, এরকমভাবে যতগুলো পাওয়া যাবে অল আর কন্টিনিউয়াস। দুটো পর্যন্ত ধরে নিলেও দুটো দরকার নেই, যতগুলো পাওয়া যাবে সব কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট ওই রুট হচ্ছে এর যে রুটটা ধরছি সেই রুটটা ধরে নিলাম জাইয়ে প্রত্যেকটা কন্টিনিউয়াস, বা জায়ের কাছে একটা ছোট ইন্টারভ্যালে জাই মাইনাস ডেল্টা টু জাই প্লাস ডেল্টা ইন্টারভ্যালে ওই ফাংশন এবং ওর অল ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস। এবার আমরা এপসাইলন বলে একটা এরর ধরছি।
এপসাইলন হচ্ছে এরর। তাহলে যদি এপসাইলন এরর হয় তাহলে আমরা জাইকে কি করে পাবো? জাই ইকাল টু এক্স জিরো প্লাস এপসাইলন পাবো। জাই ইকাল টু এক্স জিরো প্লাস এপসাইলন পাবো। সো এফ এক্স এর ভিতরে জাই বসালে 0 হয়। তাহলে এখন এফ এর ভিতরে এক্স জিরো প্লাস এপসাইলন বসালেও 0 হবে। এবার যদি আমরা এর টেলর সিরিজ এক্সপ্যানশন করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এফ অফ এক্স জিরো প্লাস এপসাইলন এফ ড্যাশ এক্স জিরো প্লাস এপসাইলন স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এক্স জিরো প্লাস ডট 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 এইভাবে পেতে শুরু করবো, ইকুয়াল টু 0 পাবো। হোয়ার দি প্রাইমস, যে প্রাইমগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ডেরিভেটিভ। ইন আওয়ার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ইজ ক্লোজ টু দি রুট। আমরা যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এক্স জিরোটাকে নিয়েছি সেটা জাই এর খুব কাছাকাছি, অ্যান্ড তার জন্যে এরর যেটা এপসাইলন সেটা ভেরি স্মল কোয়ান্টিটি হবে, খুব ছোট কোয়ান্টিটি হবে। এবার আমরা যেহেতু এপসাইলনটা খুব ছোট, তাই এপসাইলনের যে হায়ার অর্ডার পাওয়ার, এপসাইলন স্কোয়ার এগুলো যেগুলো আছে সেগুলোকে যদি আমরা নেগলেক্ট করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? এফ অফ এক্স জিরো প্লাস এপসাইলন এফ ড্যাশ এক্স জিরো ইকাল টু 0, মানে ওর পরের যে টার্মগুলো সে টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিয়েছি। এখান থেকে যদি আমরা এপসাইলন এফ অফ এক্স জিরো এফ ড্যাশ জিরো ইকাল টু মাইনাস এফ অফ এক্স জিরো বের করি, সেখান থেকে আমরা এই এররটা এপসাইলনটাকে বের করে নিতে পারছি মাইনাস এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ এক্স জিরো। এখন আমাদের যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ছিল এক্স ওয়ান, যদি আমরা নিই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটাকে, সেটা কি হবে? এক্স জিরোর সঙ্গে ওর যে এরর সেটা অ্যাড, তার মানে এক্স ওয়ানটা আসবে এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ এক্স জিরো, এটা আসছে। এরকমভাবে আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন নিয়ে আসতে পারবো, এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান বাই এফ ড্যাশ এক্স ওয়ান। এরকমভাবে আমরা nth বা n প্লাস ওয়ান অ্যাপ্রক্সিমেশন যদি নিই, এফ অফ এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। এবার এখানে এন এর ভ্যালু যদি আমরা 0 1 2 3 4 পরপর বসিয়ে দিই, তাহলে আমরা এক একটা করে অ্যাপ্রক্সিমেশন পেয়ে যাব। এখন এটা হলো আমাদের নিউটন রেফসন মেথডের মেন জায়গাটা। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি সেটা আমরা দেখব। তার আগে আপনারা দেখুন, যদি আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আপনারা বলুন, আমি সেই জায়গাটা ক্লিয়ার করে এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের জায়গাটায় যাব। আমি সেভ করে রাখছি। তাহলে কোনো রেসপন্স পেলাম না, তাহলে আশা করি কোনো প্রবলেম নেই। সো আমি এগিয়ে যাচ্ছি। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ নিউটন র্যাপসন মেথড, এটা হেডিং করে দেবেন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, আমি
ক্লাসের শুরুতেই বলেছি যে এই মেথডের এই মেথডটা হচ্ছে অরিজিনালি আমরা ট্যানজেন্ট ড্র করে করি। তা আমরা প্রথমে যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা নিয়েছি সেই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা এবং তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু মানে x0 আর f(x0) এই দুটোকে নিয়ে একটা পয়েন্ট নিচ্ছি, বি এনি পয়েন্ট অন দি কার্ভ y=fx এর পরে এটা যে কোনো একটা y=fx হচ্ছে আমাদের কার্ভটা, এই কার্ভের পরে এটা যে কোনো একটা পয়েন্ট। সো আমরা যদি প্রথমে কার্ভটা এঁকে নেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে খুব সুবিধা হবে। এটা যদি আমার y অ্যাক্সিস হয়, এটা যদি x অ্যাক্সিস হয়, এবার কার্ভটাকে ড্র করতে হবে। কার্ভটা ধরছি এইভাবে আছে, এখন কার্ভটার যে রুট সেই রুটটা কিন্তু এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটায় যাই রুটটা রয়েছে। এখন আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি এই জায়গায়, এখান থেকে কোনো একটা ভার্টিক্যাল পয়েন্ট নিয়ে নেবো আমরা। এটা হচ্ছে আমাদের x0 পয়েন্ট, x0। সো এই পয়েন্টটা হবে x0, f(x0). এবার আমরা যদি এই পয়েন্ট একটা ট্যানজেন্ট ড্র করি, এইভাবে আসবে। এইভাবে যাবে ট্যানজেন্টটা। এই ট্যানজেন্টটা হচ্ছে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার নাম হচ্ছে x1। যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টের নাম x1। আমরা কি করব, x1 থেকে আবার একটা ভার্টিক্যাল লাইন কার্ভ পর্যন্ত টেনে নেব। তাহলে এই পয়েন্টটার নাম হবে x1, f(x1). এই পয়েন্টটার নাম হবে x1, f(x1). এগুলো কিন্তু আপনাদের বইয়ে আশা করি নেই, বা থাকলেও যা বুঝে নেওয়াটা ভালো। এবার এখান থেকে যদি আমরা আবার একটা ট্যানজেন্ট ড্র করি, যেটা এই আসছে, এই যাচ্ছে। সো এটা যে পয়েন্টটায় ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার নাম দিচ্ছি আমরা নেক্সট অ্যাপ্রক্সিমেশন x2, এটার নাম দিচ্ছি আমরা x2। এবং এখান থেকে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দিই কার্ভে, তাহলে সেটা যে জায়গাটায় গিয়ে মিশছে সেটার নাম দিচ্ছি x2, f(x2), x2, f(x2). সো আমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে রুটের কাছে আসতে পারি। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ নিউটন-র্যাপসন মেথড। এখন এটা আমরা সেই জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, যে আমরা ধরে নিচ্ছি x0, f(x0) be any point on the curve y=fx, then the equation of the tangent at the point, ওই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হয়, যে y মাইনাস y0, এখানে হচ্ছে f(x0) ইকুয়াল টু গ্রেডিয়েন্ট হচ্ছে ডেরিভেটিভ f'(x0) ইন্টু x মাইনাস x0। এখন এই ট্যানজেন্টটা কাট করবে x অ্যাক্সিসে অ্যাট x ইকুয়াল টু x1। দি ভ্যালু অফ y, ওই x অ্যাক্সিসে x1 পয়েন্টে ভ্যালু কত হয়, 0 হয়। সো আমরা y এর জায়গায় যদি 0 বসাই
জিরো মাইনাস এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স জিরো ইকুয়াল টু এফ ড্যাশ এক্স জিরো, তখন এক্স এর মান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। সেখান থেকে এই পার্টটাকে যদি নিচে নিয়ে আসি, মাইনাস এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ এক্স জিরো, এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ এক্স জিরো ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। আমাদের টার্গেট হচ্ছে এক্স ওয়ানের ভ্যালু বের করা। সো এক্স ওয়ান ইকুয়াল টু এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো বাই এফ ড্যাশ এক্স জিরো, এটা আসছে। এটাই কিন্তু আমাদের নিউটন র্যাপসন মেথডের ইটারেশন যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ছিল এটাই। ইন নিউটন র্যাপসন মেথড দি ফাংশন এফ অফ এক্স ইজ অ্যাপ্রক্সিমেটেড with the tangent of the fx at the point x equal to x0, x equal to x0 তে আমরা একটা tangent draw করি। Next approximation is the point of intersection of the tangent and the x axis। প্রথমে আমরা কি করি, একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন নিই। সেই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমাদের এখানে x0। ওই x0 f of x0 থেকে আমরা একটা ট্যানজেন্ট ড্র করি। সেই ট্যানজেন্টটা যেখানে এক্স অ্যাক্সিসে কাট করে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যেখানে এক্স অ্যাক্সিসে কাট করে সেটার নাম হয় এক্স ওয়ান। আমরা সেই এক্স ওয়ান থেকে এক্স ওয়ান পয়েন্টের কোরেসপন্ডিং এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান থেকে আবার একটা ট্যানজেন্ট ড্র করি। সেটা যেখানে এক্স অ্যাক্সিসে কাট করে সেটা এক্স টু। সেই এক্স টু পয়েন্টের কোরেসপন্ডিং যে এফ অফ এক্স টু, সেখান থেকে আমরা আবার ট্যানজেন্ট ড্র করি। এইভাবে আমরা কিন্তু এন এক্স এন এফ অফ এক্স এন পর্যন্ত পৌঁছে যাই। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক প্রসিডিওর অফ দি নিউটন র্যাপসন মেথড। খুবই অল্প কথায় আমি নিউটন র্যাপসন মেথডের কনভার্জেন্স এর কথাটা বলবো, এবং তারপর একটা এক্সাম্পলের কথায় আসবো। আমি এটাকে সেভ রাখছি, এবং যদি কোনো প্রবলেম হয় আপনারা বলবেন, আমি ক্লিয়ার করে পরেরটা শুরু করছি। যেখানেই প্রবলেম হবে আপনারা স্পিকারটি অন করে আমার সাথে কথা বলবেন ডিরেক্ট। কনভার্জেন্স অফ দি নিউটন র্যাপসন মেথড। নিউটন র্যাপসন মেথডের কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা কি হবে? কনভার্জেন্স কন্ডিশন। কনভার্জেন্স কন্ডিশন হচ্ছে দি ইটারেশন অফ নিউটন র্যাপসন মেথড। কত ইটারেশন ফাংশন, মানে প্রসেসটা কি ছিল? এক্স অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। এটা ছিল ইটারেশন মেথড বা প্রসেস। দি ফাংশন এফ এক্স ভ্যানিশেস অ্যাট এনি ইন্টারমিডিয়েট ইটারেশন পয়েন্ট, দেন দি মেথড ফেলস টু কনভার্জেন। তার মানে কি, যদি এফ এক্স ভ্যানিশ করে যায়, জিরো হয়ে যায় কোনো ইন্টারমিডিয়েট ইটারেশন পয়েন্টে, তাহলে কিন্তু এই প্রসেসটা আর কনভার্জ করবে না। এটা একটা মানে ইম্পর্টেন্ট জায়গা। এবার আমরা যদি একটা ফাংশন নিই যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এই ফাংশনের রুট আমরা ওই যে কোনো প্রপার্টি, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, গ্রাফ মেথড, যে কোনো প্রপার্টি খাটিয়ে আমরা দেখতে পাবো যে এই মেথড এর যে রুট অফ দ্য ইন্টারভ্যাল হচ্ছে 0,1। আপনি 0 বসান, দেখুন -1 আসছে, 1 বসান, দেখুন 1 1 2 মানে 1 আসছে। সো পজিটিভ নেগেটিভ 0,1 এর মধ্যে একটা রুট আছে। বাট উই ক্যান নট কন্টিনিউ উইথ দি ইনিশিয়াল গেস অ্যাপ্রক্সিমেশন x0 ইকুয়াল টু 0। আমরা কিন্তু x0 ইকুয়াল টু 0 কে নিয়ে এটাকে আমরা এগোতে পারবো না, অ্যাজ ইট ইজ। কারণ কি? কারণ এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, তাহলে যে এফ ড্যাশ এক্সটা বেরোচ্ছে সেটা কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x। এফ ড্যাশ এক্স এর ভিতরে আপনি যদি 0 বসান, সো কি আসছে 3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0, দ্যাট মিনস 0। সো আমরা যদি ইটারেশন প্রসেসটার দিকে তাকাই নিউটন র্যাপসন মেথডে, সো আমরা দেখব যে ইটারেশন প্রসেসের একদম ডিনোমিনেটরে রয়েছে এফ ড্যাশ এক্স এন। সো আমরা যদি x0টাকে ইনিশিয়াল কন্ডিশন নিয়ে এগোতে চাই, তাহলে কিন্তু এই প্রসেসটা আর এগোনো যাবে না।
ইনিশিয়াল কন্ডিশন দিয়ে এগোনো, এই ইনিশিয়াল কন্ডিশন নিয়ে এগোনো যাবে না, আমাদেরকে অন্য কোনো ইনিশিয়াল কন্ডিশন নিতে হবে, কারণ এফ ড্যাশ টেক্স দ্য ডেরিভেটিভ অফ দ্যাট ফাংশন ইজ ভ্যানিশ অ্যাট দি পয়েন্ট 0। সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা কনভার্জ করবে না, এক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা কনভার্জ করবে না। দেখুন এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলুন, তা না হলে আমি পরের পয়েন্টটায় যাব। এক্ষেত্রে যেটা হয়ে যায়, অরিজিনালি এফ ড্যাশ টেক্সটা 0 হয়ে যাচ্ছে, মানে এক্স ইকাল টু 0 পয়েন্টে যদি আপনি ট্যানজেন্ট ডাকেন না, অরিজিনালি যদি আমরা ভাবতে চাই যে কেন প্রসেসটা থেমে যাচ্ছে, প্রসেসটা কেন আর কনভার্জ করতে পারছে না, সেটার উত্তর কিন্তু আমরা খুব সহজেই পেতে পারি। যে এফ ড্যাশ এক্স 0 হয়ে যাচ্ছে, কোনো একটা পয়েন্টে এফ ড্যাশ এক্স 0 হয়ে যাচ্ছে, মানে ওই পয়েন্টে ওই ফাংশনের বা ওই কার্ভের যে ট্যানজেন্ট ড্র করা যায় সেই ট্যানজেন্ট কিন্তু এক্স অ্যাক্সিসের প্যারালাল, কারণ ওই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে 0, আর গ্রেডিয়েন্ট 0 হওয়া মানে ট্যান থিটা 0, ট্যান থিটা 0 হওয়া মানে মানে ওটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি কোণে ইনক্লাইন্ড হয়ে রয়েছে। সো তার মানে ও যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যায়, ও এক্স অ্যাক্সিসের সাথে কোনোভাবেই ইন্টারসেক্ট করবে না যদি কিনা ও এক্স অ্যাক্সিস হয়, যদি কিনা ও এক্স অ্যাক্সিস হয়। সো যখন এফ ড্যাশ এক্স 0 হয়ে যাবে, তখন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ওই অবস্থায় যে ট্যানজেন্টটা আমরা পাবো সেই ট্যানজেন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, সো ইট ডাজ নট কাটস the x-axis at a finite at a single point, or the x-axis and the tangent have many point of intersection, যদি ওটা মানে একজন আরেকজনের পরে কনসাইড করে যায়। So in those case the iteration process is fail। আর যদি আমরা ইটারেশন প্রসেসটার দিকে তাকাই, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন, তাহলে যেহেতু এফ ড্যাশ এক্স এনটা অ্যাট এ সার্টেন ইন্টারমিডিয়েট স্টেপ, যে কোনো একটা ইন্টারমিডিয়েট স্টেপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওটা 0 হয়ে যাচ্ছে, সো সেইখানে এক্স এন প্লাস ওয়ানটা কিন্তু আর বের করা যাবে না, কারণ প্রসিডিওরটা ওখানে আনডিফাইন্ড হয়ে যাবে। আমাদের ক্লাসের একটা 40 মিনিটের বেরিয়ার আছে, আমি আগেও বলেছিলাম। সো 40 মিনিটের বেরিয়ারটা শেষ হতে চলেছে, আমরা নেক্সট সেশনটা শুরু করব কনভার্জেন্স। তো কিছুটা বুঝলাম যে কখন ডাইভার্জ করে যাচ্ছে, বাট অরিজিনালি কি কন্ডিশন দিলে নিউটন র্যাপসন মেথডটা কনভার্জ করে যাবে সেটা দেখব। এবং আরও একটা সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আমাদের এই নিউটন র্যাপসন মেথডটা কিন্তু ওয়ান টাইপ অফ ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। সো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের যে কনভার্জেন্স ক্রাইটেরিয়া, সেখান থেকেই কিন্তু আমরা নিউটন র্যাপসন মেথডের কনভার্জেন্স ক্রাইটেরিয়াটাকে বের করে আনতে পারি। ওকে, সো আমাদেরকে ফার্স্ট প্রুভ করতে হবে, আমরা নেক্সট সেশনে ফার্স্ট যেটা প্রুভ করবো সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথডটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এবং সেকেন্ড আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের যে কনভার্জেন্স ক্রাইটেরিয়া আছে সেই কনভার্জেন্স ক্রাইটেরিয়াটাকে ইউজ করে আমরা নিউটন র্যাপসন মেথডের কনভার্জেন্স ক্রাইটেরিয়া বের করবো, দেন অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাপসন মেথড করবো, দেন আমরা যে নিউটন র্যাপসন মেথডের মাল্টিপল রুট থাকলে কি হয় সেগুলো পড়বো। এইগুলো এইভাবেই আজকে শুধুমাত্র মডিফাইড নিউটন র্যাপসন মেথড পড়বো, অ্যাক্সিলারেটেড নিউটন র্যাপসন মেথড পড়বো, দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হবে। ওকে, তাহলে আমি এখানেই এই শিডিউলটাকে এন্ড করছি, এবং নেক্সট সেম পাসওয়ার্ড সেম আইডি দিয়ে, পাসওয়ার্ড থাকছে না কোনো, সেম আইডি দিয়ে আপনারা এক্ষুনি জয়েন করবেন, দেন আমি নেক্সটটা শুরু করবো। ওকে, জয়েন দি নেক্সট সেশন। অ্যাট ফার্স্ট আমরা প্রুভ করব যে নিউটন র্যাপসন মেথডটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। It is easy to show that the Newton-Raphson method is equivalent to fixed point iteration method. In this case, iteration function
ফাই এক্স। আমরা জানি যে আমরা যদি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে অঙ্ক করতে চাই তাহলে আমাদের একটা ফাই এক্স লাগে। সো নিউটন র্যাপসন মেথড যদি ইটারেশন মেথড হতে হয় তাহলে আমাদের যে ফাই এক্সটা হবে সেটা হচ্ছে ওই এক্স মাইনাস এফ অফ এক্স বাই, এটা হবে আমাদের ফাই এক্স। এই ফাই এক্সটা দিয়ে আমরা আমরা প্রসেসটাকে দেখাতে পারবো যেটা একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। তা যদি যে ইকুয়েশনটা নিয়েছিলাম এফ এক্স ইকুয়াল টু জিরো, এর যদি একটা রুট জাই হয় তাহলে এটা যদি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড হয় আর ফাই এক্স যদি ইটারেশন ফাংশন হয় তাহলে আমাদের কি পাওয়ার কথা, সে ফাই অফ জাই ইকুয়াল টু জাই পাওয়ার কথা। সো আমরা বসাই দেখি কি হয়। ফাই অফ জাই ইকুয়াল টু জাই মাইনাস, মানে এক্সের জায়গায় যাই বসিয়ে দিচ্ছি, ফাই অফ জাই বাই ফাই ড্যাশ জাই। এখন এটা তো এর একটা রুট, সো আমরা কি পাচ্ছি, এফ অফ জাই ইকুয়াল টু জিরো পাবো। সেখান থেকে যদি আমরা জিরো বসাই, ফাই অফ জাই ইকুয়াল টু জাই মাইনাস জিরো বাই এফ ড্যাশ জাই। সো এটা জিরো হয়ে যাচ্ছে। সো আমরা আলটিমেটলি পাচ্ছি ফাই অফ জাই ইকুয়াল টু জাই পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রুফ করে দিচ্ছে যে জাই হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট অফ দি ফাংশন ফাই এক্স। সো ফাই এক্স ইজ এ ইটারেটিভ ফাংশন অফ দি প্রসেস, দ্যাট মিনস নিউটন র্যাপসন প্রসেস। এবার আমরা নিউটন র্যাপসন প্রসেসের অর্ডার কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা বের করার জন্য ফিক্সড পয়েন্ট ইটারেশনের কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা ইউজ করব। ফিক্সড পয়েন্ট ইটারেশনের কনভার্জেন্স ক্রাইটেরিয়া একটু আগে আমরা করে এসেছি, ফাই ড্যাশ এক্স এর মডটা লেস দ্যান ওয়ান। এখন আমাদের ফাই এক্স যেটা আছে তার ড্যাশ কত হবে, তার ড্যাশ এই এক্স মাইনাস এফ অফ এক্স বাই এফ ড্যাশ এক্স, এই যে জিনিসটা এর ড্যাশ করলে যা হবে, এর ড্যাশ করলে যা হবে সেটা হবে, এটা লেস দ্যান ওয়ান হবে। এটার ড্যাশ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, আর এক্ষেত্রে ওই পি বাই কিউ ফর্মুলা পড়বে বা ইউ বাই ভি ফর্মুলা পড়বে। উপরে নিচে হবে ডিনোমিনেটরের হোল স্কোয়ার, উপরে ডিনোমিনেটর ইন্টু নিউমারেটারের ডেরিভেটিভ মাইনাস নিউমারেটার ইন্টু ডিনোমিনেটরের ডেরিভেটিভ, মানে ডবল ডেরিভেটিভ হয়ে যাবে। সো এটা লেস দ্যান ওয়ান। এখন আমরা যদি এটাকে এলসিএম করে দিই তাহলে কি পাবো, আমরা নিচে পাচ্ছি এফ অফ এফ ড্যাশ এক্স এর হোল স্কোয়ার এফ ড্যাশ এক্স মাইনাস, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স এর হোল স্কোয়ার প্লাস এফ অফ এক্স এফ ডবল ড্যাশ এক্স লেস দ্যান ওয়ান। এখন এখানে ইজিলি দেখা যাচ্ছে যে এই পার্ট দুটো কেটে যাচ্ছে। সো উপরে পড়ে থাকছে যেটা, সেটা আমি এখানে লিখছি। উপরে থাকছে এফ অফ এক্স এফ ডবল ড্যাশ এক্স, এটা ডবল ড্যাশ আছে, বাই এফ ড্যাশ এক্স এর হোল স্কোয়ার, এই পুরোটা অবশ্যই মড ছিল, তা মড রাখাটা ভালো, লেস দ্যান ওয়ান। এবার যদি লেস দ্যান ওয়ানের রেসপেক্ট আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, মড অফ এক্স এফ ডবল ড্যাশ এক্স লেস দ্যান এফ ড্যাশ এক্স এর হোল স্কোয়ার। হোল স্কোয়ার তো পজিটিভ কোয়ান্টিটি, তবু আমি মডটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের কনভার্জেন্স ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলে নিউটন র্যাপসন মেথড কিন্তু কনভার্জেন্স হবে। ইট ইজ পসিবল অনলি ইফ দি অ্যাপ্রক্সিমেশন ইজ ক্লোজ টু দি রুট। যখন অ্যাপ্রক্সিমেশনটা রুটের কাছাকাছি থাকবে তখনই এটা পসিবল, সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এফ ড্যাশ এক্স ইজ নট ক্লোজ টু জিরো। তার মানেই কিন্তু এটা না যে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো
আর এফ ড্যাশ এক্স, এরা দুজনেই জিরোর খুব কাছাকাছি। জিওমেট্রিক্যালি নিয়ার দি রুট, the behavior of the in such that the tangent is not parallel to the y axis, মানে এক্ষেত্রে ট্যানজেন্টটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে না। ওয়াই অ্যাক্সিসের যদি প্যারালাল হয় তাহলে ডিরেক্ট একটা পয়েন্টে হিট করে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে কোনো একটা পয়েন্টেই কাট করলেই হলো। প্রবলেমটা দাঁড়ায় কখন, যখন ট্যানজেন্টটা ওয়াই এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যায়। এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে কি হয়, এক্স অ্যাক্সিসকে কোনো পয়েন্টে কাট করবে না। এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো লাইন এক্স অ্যাক্সিসকে কিন্তু কোনো পয়েন্টে কাট করে না। আমি যদি একটু মানে এরকমভাবে ছবিটা আঁকি, যে ধরুন কোনো একটা ফাংশন এইভাবে আছে, এটা যদি এইখানে যদি ট্যানজেন্ট বের করা হয় তাহলে কিন্তু এইভাবে যাবে, এইভাবে যাচ্ছে। এই ট্যানজেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিসকে কখনোই কাট করবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই 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 ইনিশিয়াল পয়েন্টকে নিয়ে আমরা এগোতে পারবো না। Newton-Raphson method is convergent if the initial approximation is close to the root. লাইক আমরা যেটা এতক্ষণ ধরে চাইছিলাম, যে কনভার্জেন্স ক্রাইটেরিয়াটাকে বের করতে চাইছিলাম, কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটাই যে নিউটন রাফসন মেথড তখনই কনভার্জ করবে যখন যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা আমরা নিচ্ছি সেই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা রুটের খুব কাছাকাছি, মানে যে রুট বের করতে চাইছি সেই রুটের খুব কাছাকাছি হবে, তখনই এটা কনভার্জ করবে। এরপর আমরা যেটা পড়বো, এই পর্যন্ত যদি কোনো আপনাদের কোনো অসুবিধা থাকে আপনারা বলবেন, আমি একটু সময় নিচ্ছি আপনাদের যদি দিচ্ছি। এরপর আমরা অর্ডার অফ কনভার্জেন্সটা পড়বো। ওকে, আমি এটা সেভ করে নিয়েছি অলরেডি। এটা আমি অলরেডি সেভ করে নিয়েছি, ক্লাসের শেষে পাঠিয়ে দেবো। তাহলে আমি এটা ক্লিয়ার করছি, নিয়ে অর্ডার অফ কনভার্জেন্সে যাচ্ছি। অর্ডার অফ কনভার্জেন্স নিউটন র্যাপসন মেথডের কিন্তু ক্যালকুলেটিভ, মানে খুব খুব ক্যালকুলেশন আছে এর ভিতরে। অর্ডার অফ কনভার্জেন্স আমরা নিউটন র্যাপসন মেথডের অর্ডার অফ কনভার্জেন্স বের করার জন্য ফার্স্টে একটা এফ এক্স ইকুয়াল টু জিরো একটা ইকুয়েশন ধরে নিচ্ছি। এখানে এরর এপসাইলন এন হচ্ছে জাই থেকে এক্স এন বাদ। এবার আমরা যে ইটারেটিভ প্রসেসটাকে নিয়ে এগোচ্ছিলাম, সেই ইটারেটিভ প্রসেসে আমরা কি পেয়েছি, যে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন, এটা পেয়েছি। এখন আমরা যেটা করব, এই প্রত্যেকটা এক্স এর ভ্যালুকে আমরা এরর আর রুট দিয়ে কনভার্ট করে দেবো। তো কি পাবো, এই জায়গাটা পাবো জাই মাইনাস এপসাইলন এন প্লাস ওয়ান, জাই মাইনাস এপসাইলন এন এফ অফ জাই মাইনাস এপসাইলন এন এফ ড্যাশ জাই মাইনাস এপসাইলন এন, এটা পাচ্ছি। এবার আমরা এগুলোকে টেলর সিরিজ এক্সপ্যানশন দিয়ে উপর এবং নিচে দুটোকেই ভেঙে দেবো, এবং এখানে জাই জাই এগুলো কেটে যাবে, সব কেটে গিয়ে আলটিমেটলি যেটা পড়ে থাকবে, আমি আরেক লাইন করে নিই, এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু এপসাইলন এন প্লাস এফ অফ জাই মাইনাস এপসাইলন এন বাই এফ ড্যাশ জাই মাইনাস এপসাইলন এন। এবার আমরা টেলর সিরিজ এক্সপ্যানশন দিয়ে এটাকে ভাঙবো। এবার এই ক্যালকুলেটিভ প্রসেস পার্টটা শুরু হচ্ছে। ক্যালকুলেটিভ পার্টটা শুরু করব আমি এই সাইডে করছি এটা। এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু এপসাইলন এন প্লাস
আচ্ছা, উপরেরটা যেটা থাকছে সেটা হচ্ছে, উপরেরটা টেলর সিরিজ এক্সপ্যানশনে ভাবলে এফ অফ জাই মাইনাস এপসাইলন এন এফ ড্যাশ জাই প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ জাই মাইনাস, এইভাবে চলবে, বাই নিচে একটা ডেরিভেটিভ পার্ট আছে, ওরও টেলর সিরিজ এক্সপ্যানশন, তাহলে ওটা শুরু হবে ডেরিভেটিভ পার্ট দিয়ে এফ ড্যাশ জাই মাইনাস এপসাইলন এন এফ ডবল ড্যাশ জাই প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জাই। মানে পার্থক্য হচ্ছে উপরেরটা মাইনাস, এটা আরও চলবে, পার্থক্য হচ্ছে উপরেরটায় জাস্ট শুরু হচ্ছে এফ অফ জাই থেকে, আর নিচেরটা এফ ড্যাশ জাই থেকে শুরু হচ্ছে। এবার চেঞ্জ হতে হতে যাচ্ছে অবশ্যই। এখন আমরা একটা জিনিস জানি যে এর একটা রুট হচ্ছে জাই, তো এর একটা রুট যদি জাই হয়, এফ অফ জাই যেটা সেটা জিরো হয়ে যাবে। সো কি আসছে, জাই এন প্লাস ওয়ান ইকাল টু, জাই না, এপসাইলন এন প্লাস ওয়ান ইকাল টু এপসাইলন প্লাস মাইনাস এপসাইলন এন এফ ড্যাশ জাই প্লাস এপসাইলন স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ জাই মাইনাস, এটা চলবে, বাই নিচের কিন্তু কোনো চেঞ্জ হবে না, এফ ড্যাশ জাই মাইনাস এপসাইলন এন এফ ডবল ড্যাশ জাই প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জাই মাইনাস, এইভাবে চলবে। এখন এই এপসাইলন এপসাইলন না, জাইটাকে আমরা সিম্পল রুট ধরে নিচ্ছি। জাইটা সিম্পল রুট মানে কি, এপসাইলন, জাইটা সিম্পল রুট মানে ওই জাইয়ের মাল্টিপ্লিসিটি হচ্ছে ওয়ান, তার মানে এর পরের যে ডেরিভেটিভগুলো আছে, মানে এফ ডবল সিঙ্গেল ড্যাশ জাই, এইটা নট ইকাল টু জিরো, এফ ডবল ড্যাশ জাই, এগুলো সব নট ইকাল টু জিরো হবে। আমাদের এফ সিঙ্গেল ড্যাশ জাই ধরলেই চলবে, এবং আমরা এই এফ সিঙ্গেল ড্যাশ জাই দিয়ে টোটাল ইকুয়েশনটাকে ভাগ করে দেবো, টোটাল ইকুয়েশনটাকে একটা ভাগ ভাগ করে দেবো। সো কি আসবে, এপসাইলন এন প্লাস ওয়ান ইকাল টু এপসাইলন এন প্লাস, উপরে আসবে মাইনাস এপসাইলন এন প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ জাই মাইনাস এপসাইলন এন কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জাই বাই এফ ড্যাশ জাই প্লাস ডট ডট করে চলবে। এটা নিচেও ঠিক সেম কেস, প্রথমটা ওয়ান হয়ে যাবে মাইনাস, পরেরটা এপসাইলন এন এফ ডবল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ জাই প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডবল ট্রিপল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ জাই মাইনাস, এটাকে চলবে। এবার আমরা নিচেরটাকে একটা ফর্মে আনবো, তা আমি পেজটাকে সেভ রাখছি এবং এটাকে ক্লিয়ার করে নেক্সট পেজে যাচ্ছি। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় আপনারা বলবেন, যে আমি এখানে একটু করে দিই, হ্যাঁ, নইলে মানে আরও এক লাইন করতে হবে। এখানে যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে একটা ব্রাকেট শুরু করব, এখানে যে ব্রাকেটটা দেব এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই সাইনটা প্লাস হয়ে যাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই নিচের ডিনোমিনেটর পার্টটাকে উপরে তুলে নেব, নিচের ডিনোমিনেটর পার্টটাকে উপরে তুলে নেব। ওকে, তা চলো আমরা শুরু করি, এটাকে আমি ক্লিয়ার করছি। নিচের ডিনোমিনেটর পার্টটাকে উপরে তোলার সময় যেটা আসছে সেটা হচ্ছে এরকম, জাই এন প্লাস ওয়ান ইকাল টু এপসাইলন এন প্লাস ওয়ান ইকাল টু এপসাইলন এন প্লাস মাইনাস এপসাইলন এন, উপরে যেটা ছিল সেটা লিখছি, প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ
xi মাইনাস এপসাইলন এন কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশড xi বাই এফ সিঙ্গেল ড্যাশড xi প্লাস ডট ডট করে এটা চলবে। এবং এর পাশে ওই নিচের যে পার্টটা ডিনোমিনেটর থেকে উঠছে ওই পার্টটা থাকবে। ওই পার্টটা হচ্ছে 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে এপসাইলন এন এফ ডবল ড্যাশড, সিঙ্গেল ড্যাশ তো ভাগ হচ্ছে, ডবল ড্যাশড xi বাই এফ সিঙ্গেল ড্যাশড xi মাইনাস এপসাইলন এন স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশড xi বাই এফ সিঙ্গেল ড্যাশড xi প্লাস ফার্স্ট ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ইনভার্স হয়ে গেছে। এখন আমরা সেই বাইনোমিয়াল উইথ নেগেটিভ পাওয়ারের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা দিয়ে এটাকে ভাঙার ব্যবস্থা করব। ওকে, সেই ফর্মুলা দিয়ে এটাকে ভাঙবো। তো সেই ফর্মুলা দিয়ে এটাকে ভাঙলে যেটা আসছে সেটা হচ্ছে এপসাইলন এন প্লাস 1 ইকুয়াল টু এপসাইলন এন প্লাস এগুলো যা আছে তাই থাকছে, আমি আর কিছু বলছি না, এগুলো যা আছে তাই থাকবে। ট্রিপল ড্যাশ এটা। এবার এই পার্টটাকে ওই নেগেটিভ বাইনোমিয়ালের যে সূত্র ছিল সেটা দিয়ে ভাঙবো। 1 প্লাস আমি এখানে আর কিছু মানে পরপর আমি করে যাচ্ছি, জাস্ট আমি আর কিছু বলছি না এখানে। আচ্ছা, এবার এখানে এইটা হলো একটা টার্ম, তাহলে প্লাস এই টার্মটার স্কোয়ার পার্টটাও থাকবে, কিউব পার্টটা থাকবে, এরকমভাবে চলতে থাকবে। কিন্তু আমি জাস্ট দুটো লিখবো আর বাকিগুলো ডট ডট দিয়ে দেবো। প্লাস ডট 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 এর স্কোয়ার প্লাস এইভাবে কিন্তু এটা চলতে থাকবে ইনফিনিটিভ সিরিজ। এখন আমরা এই জিনিসটাকে টোটালি অর্ডার এর ব্যাপারে নিয়ে আসবো, কনভার্ট করে নেবো। সো যেটা আসবে এপসাইলন এন প্লাস মাইনাস এপসাইলন এন প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশড xi বাই এফ সিঙ্গেল ড্যাশড xi প্লাস এর পর থেকে যেটা আছে সেটা অর্ডার অফ xi n এর কিউব। ওকে, এই পাশের যে বড় মতো বক্সটা মানে থার্ড ব্র্যাকেটটা রয়েছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মে স্কোয়ার, ফোর্থ টার্মে কিউব, এরকম ভাবে আসছে। আলটিমেটলি ওগুলো সবই স্কোয়ারের বেশি। সো এখানে যদি আমরা এটাকে ভাঙি তাহলে 1 প্লাস এপসাইলন এন এফ ডবল ড্যাশড এপসাইলন xi বাই এফ সিঙ্গেল ড্যাশড xi, এর পর থেকে যা শুরু হবে সব অর্ডার অফ এপসাইলন এন এর স্কোয়ার। ওকে, এবার আমরা এই দুটো ব্র্যাকেটকে জাস্ট গুণ করব। এই দুটো ব্র্যাকেটকে যদি জাস্ট গুণ করি তাহলে কি আসবে, এপসাইলন এন প্লাস 1 ইকুয়াল টু এপসাইলন এন মাইনাস প্লাস মাইনাস এপসাইলন এন, এটার সঙ্গে এটা গুণ হলো, প্লাস এপসাইলন প্লাস এপসাইলন এন হোল স্কোয়ার আসছে। আলটিমেটলি এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে যাবে, এপসাইলন এন হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশড
এটার সঙ্গে একবার এই স্কোয়ারটা গুণ হচ্ছে এফ ডবল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ জাই, এটা গুণ হলো। আর কোনোটা থেকে কি স্কোয়ার কোয়ান্টিটি আসছে? আর একটা স্কোয়ার কোয়ান্টিটি আসছে, সেটা হচ্ছে মাইনাস এপসাইলন এন হোল স্কোয়ার এফ ডবল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ জাই, এর পরে যা থাকছে সেটা অর্ডার অফ এপসাইলন এন এর কিউব। সেখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এই পার্টটা কেটে যাচ্ছে। আমি পেজটাকে সেভ করছি। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়, ক্যালকুলেশনটা কিন্তু খুব জটিল ক্যালকুলেশন এবং বড় ক্যালকুলেশন, আমি আগেও বলেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা জিজ্ঞাসা করবেন, আমি সেটা বলে দেবো। আমি ক্লিয়ার করছি এবং নেক্সট এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এরকম পেলাম, এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু এপসাইলন এন তার হোল স্কোয়ার এফ ডবল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ জাই প্লাস অর্ডার অফ এপসাইলন এন এর কিউব। এখন এখান থেকে যদি আমরা এটাকে এইভাবে ট্রিটমেন্ট করি যে এপসাইলন এন প্লাস ওয়ান বাই এপসাইলন এন এর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ এফ ডবল ড্যাশ এপসাইলন বাই এফ অফ এফ ড্যাশ এপসাইলন প্লাস এখান থেকে এপসাইলন স্কোয়ার কমন নিয়ে নিচ্ছে, তো অর্ডার অফ এপসাইলন এন এটা থাকবে। সেখানে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এপসাইলন এন প্লাস ওয়ান বাই এপসাইলন এন এর হোল স্কোয়ার তার মড ইকুয়াল টু এদিকে আসছে ওয়ান বাই টু এফ ডবল ড্যাশ জাই বাই এফ সিঙ্গেল ড্যাশ জাই, এটা আসছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে নিউটন র্যাপসন মেথড is a second order iteration process, that is Newton-Raphson method has quadratic convergence with the asymptotic error constant। এই পার্টটা হচ্ছে asymptotic error constant। আমি আগেও বলেছি, প্রথম দিন থিওরি বলার সময় আমি বলেছিলাম এটা হচ্ছে asymptotic error constant। এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক এরর কনস্ট্যান্ট। এখন এখান থেকে আমরা এরর এস্টিমেশনটাও বের করে ফেলতে পারি যে আমাদের ক্যালকুলেশনের ভিতরে কতটা এরর ঢুকে যাচ্ছে। আমরা এরর এস্টিমেশনটা পেয়ে যাব এই জায়গা থেকেই পেয়ে যাব, এই জায়গা থেকেই পেয়ে যাব। এটাকে যদি আমরা এরকমভাবে লিখি যে এপসাইলন এন প্লাস ওয়ান, সেটা কত? সেটা হচ্ছে হাফের থেকে ছোট, মানে হাফ অফ এম বাই স্মল এম জাই এন স্কোয়ার, যেখানে এম হোয়ার ক্যাপিটাল এম হচ্ছে ম্যাক্স, কাদের ম্যাক্স? ওভার এক্স বিলংস টু এ বির মধ্যে এফ ডবল ড্যাশ এক্স যেগুলো তাদের ম্যাক্স, আর স্মল এম হচ্ছে মিন, কাদের মিন? এক্স বিলংস টু এ বির মধ্যে এফ ড্যাশ এক্স যেটা তাদের মিন। এটা হচ্ছে আমাদের এরর এস্টিমেশন, বা কতটা এরর হবে এই প্রসেসের ভিতরে সেটা আমরা বের করলাম। এবার আমরা একটা এক্সাম্পল নেব। সেই এক্সাম্পলে আমরা যে প্রসেসটা করলাম, এক্সাম্পল নেওয়ার দরকার হবে না, আমরা যে প্রসেসটা করলাম সেই প্রসেসটা কিন্তু সিম্পল রুটের জন্য করেছি, মানে অর্ডার অফ মাল্টিপ্লিসিটি অফ দিস কেস ইজ ওয়ান। আমরা এর পরের বার অর্ডার অফ মাল্টিপ্লিসিটিটা বেশি নেব, মানে অর্ডার অফ মাল্টিপ্লিসিটি মাল্টিপল রুটের ক্ষেত্রে করব, এবং সেক্ষেত্রে আমাদের অর্ডার অফ কনভার্জেন্সটা কত আসবে নিউটন র্যাপসন মেথডে মাল্টিপল রুটের ক্ষেত্রে সেটা আমরা দেখব। ওকে, সো আমি এই পেজটাকে সেভ করছি এবং পেজটাকে ফ্রেশ করে নিয়ে আমি অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাপসন মেথডই বের করবো।
আমরা অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাপসন মেথড পেয়েছি ফর এ সিঙ্গেল রুট। সিঙ্গেল রুট মানে যেখানে কোনো মাল্টিপ্লিসিটি নেই, মানে যেখানে একটা রুট একবারই আছে, সেক্ষেত্রে আমরা পেয়েছি অর্ডার অফ কনভার্জেন্সটা হচ্ছে 2, মানে কোয়াড্রেটিক কনভার্জেন্স। মানে এই মেথডটা খুব র্যাপিডলি, যেহেতু অর্ডার অফ কনভার্জেন্স 2, সো র্যাপিডলি অর্ডার অফ কনভার্জেন্স কী করে বোঝায় যে কত তাড়াতাড়ি কনভার্জ করবে, তার একটা ভালো এক্সাম্পল কিন্তু আমি যেদিন অর্ডার অফ কনভার্জেন্স বাইসেকশন মেথড পড়ানোর পরের দিন আমি কিন্তু বলেছিলাম। সো এটা 2 যেহেতু, এটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাপিডলি কনভার্জ করবে। আমরা অর্ডার অফ কনভার্জেন্স অফ ফর নিউটন র্যাপসন মেথডই বের করবো যখন মাল্টিপল রুট থাকবে। আমি পেজটাকে ক্লিয়ার করছি এবং আমরা দেখব যে মাল্টিপল রুটের ক্ষেত্রে অর্ডার অফ কনভার্জেন্সটা কিন্তু আবার 1 হয়ে যাবে এবং সেখান থেকে মানে লিনিয়ার কনভার্জেন্ট হয়ে যাবে, মানে স্লোলি কনভার্জ করবে। তো সেখান থেকে আমরা আবার দেখব যে মাল্টিপল রুটের ক্ষেত্রে আমরা অর্ডার অফ কনভার্জেন্সটাকে আবার 1 থেকে আবার কি করে ইনক্রিজ করে 2-তে ফেরত আনতে পারি, সেটাও দেখব। সো আমরা প্রথমে অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন র্যাপসন মেথড বের করব ফর মাল্টিপল রুট, ফর মাল্টিপল রুট। আগের ট্রিকটা যেটা করলাম সেটা সিম্পল রুট। আমি যে এক্সাম্পলটার কথা বলছিলাম সেটা নোটে রয়েছে, সেটা পেয়ে যাবেন নোটে, যে মানে ওখানে সিম্পল রুট একটা ইকুয়েশনের যে রুটগুলো আছে সে রুটগুলো একটা একটা করেই আছে, আর একটা মাল্টিপল রুট মানে কোনো একটা রুট 2বার বা 3বার, অর্ডার অফ মাল্টিপ্লিসিটি বলা হয় যেটাকে, এটাও আমরা আগে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। তো মাল্টিপল রুট অর্ডার অফ মাল্টিপ্লিসিটি ধরে নিচ্ছি আমরা এম কোনো একটা রুটে। আমরা প্রিভিয়াস যে ক্যালকুলেশন করে আসলাম সেখানে আমরা এটা পেয়েছি যে এপসাইলন এন প্লাস 1 ইকুয়াল টু এপসাইলন এন, মানে আমি কিছুটা পর থেকে শুরু করছি, হ্যাঁ, কারণ প্রথম থেকে যদি আবার টেনে আনতে যাই এটা বিরাট বড় এমনি ক্যালকুলেশনটা দেখতে পেয়েছেন। সো আমি ঠিক মানে ওর মাঝখানে টেলর সিরিজ এক্সপেনশনে ভাঙার পরে, জাস্ট ভাঙার পরে যে লাইনটা এসেছিল সেখান থেকে আমি শুরু করার চেষ্টা করছি। এফ অফ জাই মাইনাস এপসাইলন এন এফ ড্যাশড জাই প্লাস এপসাইলন এন এর হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশড জাই মাইনাস, আর নিচে এফ ড্যাশড জাই মাইনাস এপসাইলন এন এফ ডবল ড্যাশড জাই প্লাস এপসাইলন এন হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশড জাই মাইনাস, এটাই হয়ে চলতে থাকবে। Consider the equation fx equal to 0 has multiple root xi of order m, মানে xi রুটটা m বার আছে। তো xi রুটটা যখন m বার থাকবে fx equal to 0, fx equal to 0 এর যে xi রুটটা আছে তার মাল্টিপ্লিসিটি যখন m হয়ে যাবে তখন আমরা কি পাবো, তখন আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এই f ড্যাশড xi এফ ডবল ড্যাশড জাই এফ ট্রিপল ড্যাশড জাই, এরকমভাবে আমরা এম মাইনাস 1 পর্যন্ত এফ এম মাইনাস 1 জাই পর্যন্ত সব 0 পাবো। আর ওই এমথ ডেরিভেটিভ যেটা হবে মানে ওর পরের ডেরিভেটিভ সেটা কিন্তু আমরা নট ইকুয়াল টু 0 পাবো। এফ এম জাই এটা আমরা নট ইকুয়াল টু 0 পাবো। তার মানে আমাদের এই টেলর সিরিজ এক্সপ্যানশনের যেটা লিখেছি তার এম মাইনাস 1 পর্যন্ত টার্মগুলো সব 0 হয়ে যাবে আর তারপরের থেকে টার্ম থাকা শুরু করবে। সো এটা কেমন হবে, এপসাইলন এন প্লাস 1 এপসাইলন এন মাইনাস 1 হোল টু দি পাওয়ার এম জাই এন হোল টু দি পাওয়ার এম বাই m factorial mth derivative of f at the point xi plus minus 1 whole to the power m plus 1 epsilon n to the power m plus 1 by m plus 1 এর m plus 1 factorial m plus 1 factorial m plus 1 factorial উপরে আসছে f of
m প্লাস 1th ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জাই প্লাস ডট ডট করে চলতে থাকবে। আমরা এখানে অল্টারনেটিভ প্লাস মাইনাসটাকে এই -1 হোল টু দি পাওয়ার m এর মধ্যে নিয়ে নিয়েছি, সেই জন্যে সবগুলোকেই প্লাস দেখাচ্ছে, কিন্তু অল্টারনেটিভ প্লাস মাইনাস কিন্তু আছে। তো নিচেরটা আসছে -1 হোল টু দি পাওয়ার m-1 এপসাইলন n m-1 বাই m-1 ফ্যাক্টোরিয়াল f of m xi প্লাস -1 হোল টু দি পাওয়ার m xi n হোল টু দি পাওয়ার m বাই m ফ্যাক্টোরিয়াল f of m প্লাস 1 xi প্লাস ডট ডট করে এটা চলতে থাকবে। এখন আমরা যদি ডিভাইড করি, নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা একটা জিনিস দিয়ে ডিভাইড করে দেবো, যে -1 হোল টু দি পাওয়ার m-1 এপসাইলন n হোল টু দি পাওয়ার m-1। একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের এই ক্যালকুলেশন কিন্তু খুব কঠিন, মানে যদি প্র্যাকটিস না করেন, পরীক্ষার সময় যদি দেয়, তাহলে কিন্তু খুবই জটিল। এবং আপনাদের স্টাডি মেটেরিয়ালস যারা পেয়েছেন তারা যদি একটু খোলেন, আর যারা পাননি তারা পাওয়ার পরে একটু দেখবেন, এই যে পার্টটা আমি ক্যালকুলেশন করছি, এই পার্টটা বইয়ে জাস্ট মানে স্টেপ জাম্পের একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটাকেও উপেক্ষা করে গেছে, মানে জাস্ট স্কিপ করে 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 2-3 ম্যাক্সিমাম হাফ পেজও না মনে হয় তার মধ্যে করে দিয়েছে। যেটা করতে হবে, উপরে যাই হোক আমরা পুরোটা করব, যত সময় যদি যায় সেটা যাক, শেখাটা ভালোভাবেই শেখাটা ভালো। নিউমারেটর এবং ডিনোমিনেটর যেটা রয়েছে তার প্রত্যেকটাকেই আমরা এই জিনিসটা দিয়ে ডিভাইড করব, এবং ডিভাইড করে যেটা পাবো সেটা আমরা লিখব। ওকে, সো আমি এটাকে সেভ করছি, এবং টাইমটা প্রায় 40 মিনিটের টাইমটা শেষ হয়ে এসছে। আমি নেক্সট নিউ পেজ নিয়ে আমি সেটাকে লিখছি, যেটা আসছে এপসাইলন n প্লাস 1 ইকুয়াল টু এপসাইলন n প্লাস মাইনাস এপসাইলন n বাই m। যদি আপনার কোনো পার্ট না আসে আমাকে বলবেন, আমি ভেঙে দেখাবো। এপসাইলন n এর স্কোয়ার বাই m ইন্টু m প্লাস 1 ইন্টু f m প্লাস 1 at the point xi by f of m at the point xi minus epsilon n cube by m into m plus 1 into m plus 2 উপরে f of m plus 2 at the point xi by f of m at the point xi প্লাস এভাবে চলবে। নিচে প্রথমটা 1 মাইনাস এপসাইলন n বাই m f of m plus 1 xi by f of m xi প্লাস এপসাইলন n এর হোল স্কোয়ার বাই m ইন্টু m প্লাস 1 f of m প্লাস 2 xi বাই f of m xi মাইনাস, এভাবে চলতে থাকবে। এখন আমরা সেই সেম কাজটা করব, নিচে একটা বাইনোমিয়াল ফর্মে আনার জন্য একটা ব্র্যাকেট ইউজ করব। এখান থেকে একটা ব্র্যাকেট দেবো আমরা পরের লাইনে, তার ফলে কি হবে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা প্লাস হবে, পরেরটা নেক্সট ওই অল্টারনেট সাইন হতে যাবে, এবং এরপরে আমরা এটাকে কি করব,
জাস্ট উপরে তুলে নেব, নিয়ে বাইনোমিয়াল এক্সপেনশনে ভেঙে দেবো। তাহলে আমি এটাকে জাস্ট করে নেব, এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু এপসাইলন এন প্লাস, এটা আসছে এই প্লাস এপসাইলন এন এর হোল স্কোয়ার বাই এম ইন্টু এম প্লাস ওয়ান এফ এম প্লাস ওয়ান এপসাইলন বাই এফ অফ এম এপসাইলন মাইনাস এপসাইলন এন এর কিউব বাই এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু এফ অফ এম প্লাস টু এপসাইলন বাই এফ অফ এম এপসাইলন প্লাস ডট 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 করে এটা চলবে, আর এই নিচের পার্টটা উপরে উঠবে, সো সেটাই থাকবে ওয়ান মাইনাস, এই পার্টটাকে ফার্স্ট ব্র্যাকেট ঢুকিয়ে দিচ্ছি, এপসাইলন এন বাই এম এফ অফ এম প্লাস ওয়ান জাই বাই এফ অফ এম জাই মাইনাস এপসাইলন এন স্কোয়ার বাই এম ইন্টু এম প্লাস ওয়ান এফ অফ এম প্লাস টু জাই বাই এফ অফ এম জাই প্লাস ডট ডট করে এটা চলবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ হবে, থার্ড ব্র্যাকেট শেষ হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার এটাকে আমাদেরকে বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা দিয়ে ভাঙতে হবে। সো আমি পেজটাকে সেভ করছি। আচ্ছা, আমাদের এই সেশনটাও প্রায় শেষের পথে, আমি সেশনটাকে এন্ড করছি। সেম পাসওয়ার্ড আইডি দিয়ে আপনারা আবার জয়েন করবেন, এবং আমি এটাকে ভেঙে বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা দিয়ে এটাকে ভাঙবো এরপরে। ওকে, তাহলে আমি সেশনটা এখানে স্টপ করছি। আপনারা এক্ষুনি সেম পাসওয়ার্ড, সেম আইডি দিয়ে, পাসওয়ার্ড থাকছে না, সেম আইডি দিয়ে আপনারা জয়েন করুন। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ওই যে ফর্মটা আমরা পেয়েছিলাম ওটার বাইনোমিয়াল এক্সপ্যানশনে ওটাকে ভেঙে দেওয়া। ওটাকে বাইনোমিয়াল এক্সপ্যানশনে যদি আমরা ভাঙি, তাহলে আমরা যেটা পাবো, এপসাইলন এন প্লাস ওয়ান, স্পিকারগুলো অফ করে রাখবেন, বারবার আপনাদেরকে বলছি, আপনারা লগ ইন হওয়ার পরে এক মানে কারোর না কারোর স্পিকার অন থেকে যায় দেখছি, স্পিকারগুলো অফ করে রাখবেন। এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু এপসাইলন এন প্লাস মাইনাস এপসাইলন এন বাই এম প্লাস এপসাইলন এন স্কোয়ার বাই এম ইন্টু এম প্লাস ওয়ান এফ অফ এম প্লাস ওয়ান জাই বাই এফ অফ এম জাই। এর পরের টার্মটার থেকে আমি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ নইলে প্রচুর সময় লেগে যাবে, ইন্টু ওয়ান প্লাস এপসাইলন এন বাই এম এফ অফ এম প্লাস ওয়ান জাই বাই এফ অফ এম জাই মাইনাস এপসাইলন এন স্কোয়ার বাই এম ইন্টু এম প্লাস ওয়ান এফ অফ এম প্লাস টু জাই বাই এফ অফ এম জাই প্লাস এই পুরোটা হলো নর্মাল, মানে পাওয়ারে ওয়ান, এর পরের পার্টটায় আসবে পাওয়ারে টু, এপসাইলন এন বাই এম এফ অফ এম প্লাস ওয়ান জাই বাই এফ অফ এম টু দি পাওয়ার এফ অফ এম জাই মাইনাস এপসাইলন এন স্কোয়ার বাই এম ইন্টু এম প্লাস ওয়ান এফ অফ এম প্লাস টু জাই বাই এফ অফ এম জাই প্লাস ডট ডট ডট, এই পুরোটা স্কোয়ার প্লাস এরকমভাবে চলতে থাকবে, যেটা আমরা আগের বার করলাম।
এখন আমরা এটাকে অর্ডার সিস্টেমে নিয়ে আসবো। এটাকে অর্ডারে আনার জন্য আমরা যেটা করছি যে এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু এপসাইলন এন প্লাস মাইনাস এপসাইলন এন বাই এম প্লাস আর একটা টার্ম রাখছি এপসাইলন এন এর স্কোয়ার বাই এম ইন্টু এম প্লাস ওয়ান এফ অফ এম প্লাস ওয়ান জাই এফ অফ এম প্লাস ওয়ান জাই বাই এফ অফ এম জাই প্লাস অর্ডার অফ এপসাইলন এন এর কিউব, এটা থাকছে। এর পরের যে টার্মটা, সেই টার্মটার ক্ষেত্রে আমরা ওয়ান রাখছি প্লাস এপসাইলন এন বাই এম, মানে প্রথম টার্মটা যেটা এফ অফ এম প্লাস ওয়ান বাই এফ অফ এম, এটাও যাই থাকছে, এটাও যাই থাকছে, প্লাস এরপর থেকে যাই থাকুক না কেন সব অর্ডার কিন্তু স্কোয়ারের বেশি হয়ে যাবে। এখানে এপসাইলন এন এর এপসাইলন কিন্তু, হ্যাঁ এটা যাই না, এপসাইলন এন এর স্কোয়ারের বেশি বেশি বলে এটাকে অর্ডার অফ এপসাইলন এন করে দিচ্ছি। এবার আমরা জাস্ট এটাকে যদি একটু গুণ টুন করি তাহলে কি পাচ্ছি, এপসাইলন এন প্লাস ওয়ান ইকুয়াল টু এপসাইলন এন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এপসাইলন এন বাই এম, পরেরটা আসছে এপসাইলন এন এর হোল স্কোয়ার বাই, যদি আমরা স্পিকারগুলো অফ করবেন, আলটিমেটলি যদি আমরা এখানে এপসাইলন অর্ডার অফ এপসাইলন এন এর হোল স্কোয়ার করে রাখি তাহলেও কোনো অসুবিধা নেই, এখন এখান থেকে আমরা এপসাইলন এন প্লাস ওয়ান বাই এপসাইলন এন যদি নিয়ে নিই তাহলে এখানে থাকছে ওয়ান মাইনাস ওয়ান বাই এম। সো আমরা লিমিট যদি এন টেন্স টু ইনফিনিটিভ দিই, যেখানে এপসাইলন এন প্লাস ওয়ান থেকে এপসাইলন এন এটা থাকবে, সো আমাদের এটা আসছে, এটাকে যদি লসাগু করে দিই তাহলে এম লসাগু আসে এম, হ্যাঁ হ্যাঁ, অর্ডার অফ অর্ডার অফ ইপসেল অর্ডার অফ ইপসিলন কোথা থেকে আসবে, হ্যাঁ অর্ডার অফ ইপসিলন স্কোয়ার, আচ্ছা আচ্ছা আপনি এটাকে রেখে করতে চাইছেন, এটাকে রেখে আমি দেখিয়ে দিচ্ছি, ওটাকে রেখে দিলে অর্ডার অফ ইপসিলন থাকবে, জিরো হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি ওটা, আমি এটা এটা করে নিই, আচ্ছা দরকার নেই, আমরা দেখেই নিই একবারে। হুম, এটাকে আমি মুছে দিই, যদি আমি এই লাইনটাকে নিয়ে করতে চাই তাহলেও হবে, এই লাইনটা নিয়ে করতে চাইলে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এম প্লাস অর্ডার অফ এপসাইলন এন কে যদি রেখে দিই তাহলে হবে। কি করে হবে, কারণ আমরা এপসাইলন এন হচ্ছে এরর, এন হচ্ছে একটা নাম, স্পিকার টপ করে দেবেন, এন হচ্ছে নাম্বার অফ ইটারেশন, সেটা যখন ইনফিনিটিভের দিকে অ্যাপ্রোচ করবে তখন এরর টার্মটা জিরোর দিকে অ্যাপ্রোচ করবে, কারণ মেথডটা যদি কনভার্জেন্স হয় তাহলে অ্যাপ্রক্সিমেশনগুলো আস্তে আস্তে রুটের দিকে যাবে, আর আস্তে আস্তে রুটের যত কাছের দিকে যাবে তখন এররটা তত কমতে থাকবে, সো এন যত বাড়বে এরর তত জিরোর দিকে যাবে, সেই সেন্সে এই পার্টটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে। সো আলটিমেটলি যে পার্টটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এম, আলটিমেটলি এটা টেন্স টু হবে, এটা হয়ে যাচ্ছে এম এলসিএম হয়ে উপরে এম মাইনাস ওয়ান। এবার এখান থেকে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি অর্ডার অফ কনভার্জেন্স অফ দিস কেস, ইজ ওয়ান অ্যান্ড অ্যাসিম্পটোটিক এরর কনস্ট্যান্ট ইজ এম মাইনাস ওয়ান বাই এম। সো যখন আমরা সিম্পল রুট নিয়ে ক্যালকুলেট করছি তখন আমাদের অর্ডার অফ কনভার্জেন্স দিচ্ছে টু, যখন আমরা মাল্টিপল রুট নিয়ে ক্যালকুলেট করছি তখন আমাদের অর্ডার অফ কনভার্জেন্স কিন্তু কমে যাচ্ছে। সো আমরা এই প্রসেসটাকেই মডিফাই করতে পারি,
এই প্রসেসটাকে আমরা মডিফাই করে নিতে পারি, সেটাকে আমরা বলছি মডিফাইড অর জেনারেলাইজড নিউটন র্যাপসন মেথড, যেখানে আমরা এই প্রসেসটাকে মডিফাই করব এবং মডিফাই করার ফলে আমাদের আবার ওই যে হারিয়ে গেল অর্ডারটা 2 থেকে 1-এ চলে আসলো, কমে গেল, রিডিউসড হয়ে গেল, 1 অর্ডার হারিয়ে গেল, সেটাকে আমরা ফিরে পেয়ে যাব। তো আমি পেজটা সেভ করে নিয়েছি, আমি এটাকে ক্লিয়ার করব। যদি আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, আর জাস্ট হয়তো 5-7 মিনিটের ক্লাস আছে, না দুটো জিনিস বলবো, একটা হচ্ছে জেনারেলাইজড অর মডিফাইড নিউটন র্যাপসন মেথড, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড নিউটন র্যাপসন মেথড, এই দুটো বলবো। যদি কোনো জায়গায় ক্যালকুলেশন, দুটো বড় বড় ক্যালকুলেশন হয়েছে, যদি কোনো জায়গায় কারোর কোনো অসুবিধা থাকে বলুন, যদি অসুবিধা না থাকে একটা নো কমেন্ট করুন, আমি এগিয়ে যাচ্ছি, কারণ দুটো বড় বড় ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমরা এসেছি আজকে। ওকে, তাহলে আমরা এটাকে ক্লিয়ার করছি, করে আমরা জাস্ট আর দুটো টপিক পড়বো। একটা হচ্ছে মডিফাইড অর জেনারেলাইজড নিউটন র্যাপসন মেথড, ফার্স্ট পড়বো এটা। মডিফাইড অর জেনারেলাইজড নিউটন র্যাপসন এনার মেথড। আমরা কেন এই মডিফাই করছি, কারণ আমি একটু আগেই বললাম যে আমাদের যখন মাল্টিপল রুটের ক্ষেত্রে ক্যালকুলেশন করছি, তখন আমাদের অর্ডারটা 1 হয়ে যাচ্ছে। সো আমাদের অর্ডারটাকে যদি 2 করতে পারি, আবার মানে রিস্টোর করে নিতে পারি অর্ডারটাকে পুনরায়, তাহলে আমাদের কাজটা খুব ইজি হবে। সো এই ক্ষেত্রে আমরা ইটারেশন ফাংশনটাকে এইরকমভাবে নেব। আমি ধরছি সেই একই কথা যে এফ এক্স ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন, এর এপসাইলন জাই একটা রুট যার অর্ডার হচ্ছে এম। সো এর ক্ষেত্রে যে ইটারেশন, সেটা আমরা এইভাবে নেব, এক্স এন মাইনাস অর্ডার এম এফ অফ এক্স বাই এফ ড্যাশ এক্স। এইভাবে যদি নিই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে যদি আপনারা, আমি প্রথম যে ক্যালকুলেশনটা করেছিলাম নিউটন র্যাপসন মেথডে, সেখানে অর্ডারটা 2 এসেছিল। এইটাকে নিয়ে যদি আপনারা জাস্ট বাড়িতে একটু সময় করে বসে ওই প্রথম ক্যালকুলেশনটার মতো করে সিম্পল রুটের মতো করে ক্যালকুলেশনটা করেন, আপনারা দেখবেন আবার এর অর্ডারটা কিন্তু 2ই আসবে। ওকে, সো জেনারেলাইজড আর মডিফাইড নিউটন র্যাপসন মেথডের সঙ্গে নর্মাল নিউটন র্যাপসন মেথডের একটা পার্থক্য আছে, দুটো ইটারেটিভ ফাংশনের মধ্যে এই সেকেন্ড পার্টে জেনারেলাইজড বা মডিফাইডে একটা এম, মানে অর্ডার অফ দ্য রুট মাল্টিপল হয়ে যায়। সো এই মেথডের ক্ষেত্রে কিন্তু আবার অর্ডার অফ কনভার্জেন্সটা 2-তে ফিরে হলো। এবার আমরা যেটা করবো অ্যাক্সিলারেটেড নিউটন র্যাপসন মেথড। অ্যাক্সিলারেটেড নিউটন র্যাপসন মেথড। এক্ষেত্রে আমরা সেই একই কথা ধরে নিচ্ছি, এফ এক্স ইকুয়াল টু 0, এটা এফ এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটার জাই একটা রুট এবং তার অর্ডার অফ মাল্টিপ্লিসিটি এম। দেন এক্ষেত্রে আমরা কি করি, যে যদি তাই হয়, তাহলে এফ ড্যাশ এক্স, যেটা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি 0 করি, তাহলে এটারও কিন্তু একটা রুট হয় জাই, যার অর্ডার অফ মাল্টিপ্লিসিটি হয় m-1। এটা আশা করি আপনাদের সবার জানা আছে। এটা একটা জাস্ট মানে আপনারা যে কোনো এক্সাম্পল নিলেই বুঝতে পারবেন, যে কোনো এক্সাম্পল নিলেই আপনারা এটা পাবেন। যে ধরুন ওই যদি এটাকেই নিই, যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর ইকুয়াল টু 0, এর দুটো রুট আছে, 1 হচ্ছে একটা রুট যার অর্ডার অফ মাল্টিপ্লিসিটি হচ্ছে 2, এর যে ডেরিভেটিভ সেটা কি, ওই 2x মাইনাস 2 এর রুট 1, অর্ডার অফ মাল্টিপ্লিসিটি 1, মানে এক ঘাট কমে গেল। এই এক্সাম্পল আপনারা নিজেরা, এটা খুব ইজি জিনিস, বোঝা যায়। সো
দি ফাংশন, আমরা যদি একটা ফাংশন এখানে ধরে নিই যে জি এক্স, যেটা হচ্ছে এফ এক্সকে এফ ড্যাশ এক্স দিয়ে ভাগ করা। সো দেখুন উপরে এর জাই একটা রুট যার অর্ডার অফ মাল্টিপ্লিসিটি এম, এর জাই একটা রুট যার অর্ডার অফ মাল্টিপ্লিসিটি এম মাইনাস ওয়ান। সো এর জাই একটা রুট যেটা সিম্পল রুট হবে, মানে অর্ডার অফ মাল্টিপ্লিসিটি ওয়ান হবে। তাহলে কিন্তু আমরা এইভাবে রিফর্ম করার জন্যে আমরা কিন্তু একটা জাই এক্স ফাংশন বানিয়ে ফেললাম, যে যার জি এক্স ফাংশন বানিয়ে ফেললাম যার জাই হচ্ছে একটা সিম্পল রুট। সো আমরা যদি এবার এইভাবে ফাংশনটাকে ইটারেশন ফর্মুলাটাকে লিখি, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস জি এক্স এন বাই জি ড্যাশ এক্স এন। এটা তো একটা মানে নর্মাল সিম্পল রুটের ইটারেশন ফর্মুলা। তো এটা হোল্ড করবে এবং এটা কনভার্জও করবে, এবং এর অর্ডার অফ মাল্টিপ্লিসিটি টু, যেখানে জি এক্স হচ্ছে এটা, ওকে। আর একটা কথা, এই জেনারেলাইজড বা মডিফাইড নিউটন র্যাপসন মেথড কিন্তু নর্মাল নিউটন র্যাপসন মেথড হতে পারে যদি এম ইকুয়াল টু ওয়ান বসিয়ে দেন, তাহলে কিন্তু সেটা অরিজিনাল নিউটন র্যাপসন মেথডের মতো হয়ে যায়। ওকে, সো আমরা আজকে কতগুলো জিনিস পড়লাম। একটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড, নিউটন র্যাপসন মেথডের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, নিউটন র্যাপসন মেথডের কনভার্জেন্স ক্রাইটেরিয়া, নিউটন র্যাপসন মেথডের অর্ডার অফ কনভার্জেন্স, দ্যাট ইজ কোয়াড্রেটিক অর্ডার অফ কনভার্জেন্স। নিউটন র্যাপসন মেথডের যখন মাল্টিপল রুট থাকে তখন অর্ডার অফ কনভার্জেন্স হয়ে যায় লিনিয়ার। সেই লিনিয়ার অর্ডার অফ কনভার্জেন্সটাকে আবার যদি আমরা মানে ফিরে পেতে চাই, রিস্টোর করতে চাই, তাহলে আমরা তার জন্য দুটো মেথড পড়লাম। একটা হচ্ছে মডিফাইড নিউটন র্যাপসন মেথড আর জেনারেলাইজড নিউটন র্যাপসন মেথড, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড নিউটন র্যাপসন মেথড। এই হচ্ছে আমাদের টোটাল নিউটন র্যাপসন মেথড। এবং এর সাথে সাথে আমাদের এই 4 নম্বর চ্যাপ্টারের একটা পার্ট শেষ হলো। 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন সলভ, আর একটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ, আর একটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম সলভ। আমরা নন লিনিয়ার ইকুয়েশন সলভ শেষ করে ফেলেছি। এরপরে আমাদের আর দুটো পার্ট বাকি আছে, একটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ, আর একটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম সলভ। নন লিনিয়ার সিস্টেম সলভটা লাস্টে আছে। আমাদের নেক্সট যেদিন এই চ্যাপ্টারের ক্লাস আছে, রবিবার মনে হয় অন্য একটা চ্যাপ্টারের ক্লাস আছে, নেক্সট যেদিন এই চ্যাপ্টারের ক্লাস আছে সেদিন কিন্তু আমাদের আছে নন লিনিয়ার ইকুয়েশন সলভ। ওকে, আমি আজকে হচ্ছে 4th ক্লাস, আজকে ছিল নিউটন র্যাপসন মেথড। 5th ক্লাস যেটা করা আছে সেটাই কিন্তু 23 তারিখের ক্লাস করা আছে, 22 তারিখ কিন্তু ক্লাস আছে। 23 তারিখের ক্লাসে আছে নিউটন মেথড ফর নন লিনিয়ার সিস্টেম। ওকে, এটা কিন্তু বইয়ের ওই 4 নম্বর চ্যাপ্টারের একদম শেষে। পরে আমরা পলিনোমিয়ালের কথায় আসব। আর 7th ক্লাসটা 5th ক্লাসের আগে হচ্ছে 7th ক্লাস 22/3/2020। সেদিন আছে আমাদের এলিউ ডিকম্পোজিশন মেথড, ওই 3 নম্বর চ্যাপ্টার। ওকে, আমাদের হয়তো আর একটা দিন মানে এক্সট্রা লাগলেও লাগতে পারে, কারণ আর দুটো দিন 5 নম্বর ক্লাস আর 6 নম্বর ক্লাসটা রয়েছে এই চ্যাপ্টারের জন্য, কিন্তু মেথড এখনো রয়েছে 3টে, এবং 3টে মেথডই বড় বড় মেথড। সো দেখা যাক, যদি দুদিনে 3টে মেথড শেষ করা যায় তো খুবই ভালো, যদি না করা যায় একটা এক্সট্রা ক্লাসের অ্যারেঞ্জ করতে হবে। ওকে, সেক্ষেত্রে ঠিক আছে। যদি কোনো অসুবিধা এই পর্যন্ত থাকে বলবেন, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ক্লাস এখানেই শেষ করব। ওকে, ওকে, তাহলে যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে সে হোয়াটসঅ্যাপে নক করবেন। শিডিউলটাকে তাহলে এখানেই স্টপ করছি।